দিদি তোর জন্য একটা প্রশ্ন আছে। কি বল? আচ্ছা বলতো, বাসুরাতে এমন কোন জিনিস যেটা মেয়েরা হেল্প না করলে ছেলেরা কিছুতেই করতে পারে না? তাড়াতাড়ি বল। তুই না খুব তাড়াতাড়ি বল বল তাড়াতাড়ি বল। আমার বাসরাত হয়নি আমি জানি না। তোমাদের কার কার হয়েছে একটু কমেন্ট করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। কে কে জানো উত্তরটা দাও। আমার একটা বন্ধু কমেন্ট করেছে, বৌদি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে 3 বছর রিলেশন থাকার পরেও সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, এখন সে আমার জীবনে ফেরত আসতে চায়, আমি কি করে ভেবে পাচ্ছি না। তো সেই বন্ধুটাকে বলছি, দেখ ভাই, জল যতই গভীর হোক না কেন, যে সাঁতার জানে তাকে কখনো ডুবানো যায় না। ঠিক তেমনি 7 জায়গায় নাম করে আসে মেয়েকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না। আসলে উচিত কথা কখনো ভাত মরে না। কিছু কিছু মেয়ে এমনই আছে যাদের একটা দিয়ে চলে না। কিছু কিছু স্ত্রী আছে কথায় কথা স্বামীকে ছেড়ে যাওয়ার ভয় দেখায়। তো সেই সব স্ত্রীদেরকে বলছি, শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখে লাভ নেই, কারণ শূন্য নিজেও জানে তার হাওনের কিছুই নেই। তাই যার সংসার করার ইচ্ছা সে ছিঁড়া কাপড়েও সংসার করবে, আর যার ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা তাকে হাজার ভালোবাসা দিলেও সে ছেড়ে যাবেই। কি তাই তো? অবশ্যই ঠিক। একটা লাইক। একজন নারী বিছানায় শুয়ে 5 মিনিটে 500 টাকা ইনকাম করতে পারে, আর একজন পুরুষ সারাদিনে মাথার ঘাম পায়ে ফেলে 400 টাকা ইনকাম করতে পারে। তাহলে 5 মিনিটে 500 টাকা ইনকাম করা নারীটা কি করে বুঝবে সারাদিনে 12 ঘন্টার কাজ 400 টাকা ইনকাম করা কত কষ্ট? একদম ঠিক, এই জন্য একটা লাইক। ড্রাইভারদেরকে বলছি, প্রথমবার গাড়ি চালানোর সময় আস্তে আস্তে গাড়ি চালাবে। হ্যাঁ, প্যাসেঞ্জার যদি বলে আরো জোরে, তাহলে বুঝে নিবেন ওই রাস্তায় অনেকবার গাড়ি চালানো হয়ে গেছে। যে ছেড়ে চলে যেতে চায় তাকে যেতে দিন, পারলে পিছনে একটা লাথি দিয়ে সামনে খানিকটা আগিয়ে দিন। কারণ একটা কথা মাথায় রাখবেন, যে নারী 12 ঘাটে জল খেয়ে মুখ ধুতে চায় খালে, তার কি এক পুরুষের চুমু মজা লাগে গালে? মেয়ের বাবা যদি ছেলেদের টাকা পয়সা ধন সম্পদ দেখে মেয়ে বিয়ে দিতে চায়, তাহলে ছেলেদের অধিকার আছে মেয়েদের সাইলেন্সার চেক করা, কারণ সিল মারা জিনিসের দাম একটু বেশি হয়, আর সিল তুলে ফেলার জিনিস বাজারে 300 টাকায় পাওয়া যায়। যেসব বিবাহিত মেয়েরা স্বামী সন্তান রেখে নাঙ্গের সাথে প্রেমে মজে যায়, সেই সব মেয়েদেরকে বলছি, বাসের চেয়ে কমচি বড় ধানের চেয়ে খই, ভাতারের চেয়ে নাং বড়, আমরা বাংলা ভাষা তাকে পরক্রিয়া কই। একটা কথা মাথায় রেখো, নাঙ্গে তোমাকে হোটেলে নিয়ে গিয়ে দেবে, আর সারা জীবন দায়িত্ব স্বামী নেবে। ঘরে স্বামী রেখে পরপুরুষে মায়ে পড়ে নারী তুমি ভাবছো তোমার জীবনটা হয়ে গেছে ধন্য, কিন্তু ওহে বোকা নারী, তুমি হয়তো জানো না যে পুরুষে মায়ে পড়েছো সেই পুরুষে একদিন তোমার বেশ্যার খাতায় নাম লেখে তোমার জীবনটা করে দিবে একেবারে জঘন্য। যেসব নারীদের সন্তান হয়ে যাওয়ার পরেও বাইরে পরপুরুষের সাথে পরক্রিয়া জড়ায়, সেই সব নারীরা হচ্ছে সব থেকে খারাপ নষ্ট নারী। কারণ সেই সব নারীরা না পারে নিজেকে সুখ শান্তি দিতে, না পারে স্বামীকে কোনো শারীরিক সুখ বা মানসিক শান্তি দিতে, শুধুমাত্র সংসারে টিকে থাকতে হয় জীবন্ত লাশ হয়ে। বাবা মার কথা শুনে যেসব মেয়েরা স্বামীর কাছে ডিভোর্স চাইছে, সেই সব মেয়েদেরকে বলছি, বাপের বাড়ির কথা শুনে যে নারী স্বামীর ঘর ছাড়বে, সারা জীবন আফসোস করে সেই নারী হারবে। যে বাবা মা মাথা তুলে রাখতো, তারাও করবে অপমান অসম্মান। সংসার ফেরত নারী কোথাও পায় না প্রাপ্ত সম্মান। চালাক মায়ের মেয়ে তালাক হয় বেশি, লোক মুখে প্রচলিত কথা, স্বামীর চেয়ে কেউ আপন হয় না, মনে রেখে এই কথা।